ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেব 29শে মার্চ গমন করছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে। তাই কোন কোন রাশিগুলি কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। শনিদেব দেখুন 2.5 বছর মীন রাশিতে অবস্থান করতে চলেছে। এইখানেই বক্রতা হবে, বক্রতা ত্যাগ করবে, নক্ষত্র পরিবর্তন করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মীন রাশিতে আগে থেকে কিন্তু রাহু অবস্থান করছিল। যেই না শনিদেব 29শে মার্চ প্রবেশ করবে, এই শনি এবং রাহুর যে সংযোগ ঘটতে চলেছে তা কিন্তু শুভ নয়। এবং এই দুইটি গ্রহ মহাকুর গ্রহ নামে খ্যাত এবং দুইজনই মৃত্যু এবং দুঃখকে নির্দেশ করে। শনির দুঃখ হচ্ছে নিরাশা ও অবসাদপূর্ণ, রাহুর দুঃখ হচ্ছে ভয় এবং চাঞ্চল্যে ভরা। এই রাহু এবং শনির যোগটি শাপিত দোষ, যা পূর্ব জন্মের অভিশাপ থেকে প্রাপ্ত বা সেখান থেকেই কিন্তু আসা। যাদের জন্মছকে এই রাহু এবং শনির এই যোগটি সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে একটি দিক অশুভ প্রভাব পড়েই, যেমন বিবাহিত জীবনেই হোক, অর্থনৈতিক জীবনেই হোক, শিক্ষা জীবনেই হোক, কর্ম জীবনেই হোক। অর্থাৎ লগ্ন বা রাশি সাপেক্ষে যে ভাবটিতে রাহু এবং শনি অবস্থান করবে বা নির্দেশ করবে সেই ভাবের কিন্তু হানি অতি অবশ্যই কিন্তু ঘটবে ব্যক্তিগত জীবনে। তবে এই যোগটি ন্যাচারাল জোডিয়ার দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে মুখ্য ভাব। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দেশের ক্ষেত্রে অশুভ প্রভাব পড়তে পারে, হয় সুনামি, ভূমিকম্প, যুদ্ধ, অর্থ সংকট ইত্যাদি ইত্যাদি। তবে 29শে মার্চ থেকে 20শে মে পর্যন্ত এই যোগটি থাকলেও এর প্রভাব কিন্তু 6 থেকে 1 বছর পর্যন্ত কিন্তু থাকে। তবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শনি এবং রাহু বর্তমানে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি যাদের জন্মছকে শুভ থাকলে তবে কিন্তু এই প্রভাবের কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত ঘটবেই। এরপরেই আমি চলে আসছি 29শে মার্চের উপর এই ছকটি প্রস্তুত করেছি ঠিক রাত্রি 9:44 পরে। এবং দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে কিন্তু শনি এবং রাহুর অবস্থান, এটি কিন্তু মোটেই শুভ নয়। এবং এই জায়গায় বসে শনি এই দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় দৃষ্টি দিচ্ছে। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বা পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল আসবার সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে ঠিক ভাগ্যের জায়গায় নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য বিড়ম্বনা আপনাদের মধ্যে আসতে পারে, বা এটা পিতৃস্থান বা গুরুস্থান। তাহলে পিতার শারীরিক দিক দিয়ে বা নানান দিক দিয়ে কোনো না কোনো সমস্যা বা গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে আপনার মতের না মিল ঘটা, এইগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা। এবং বিবাহিত জীবনেও কিন্তু কিছু না কিছু সমস্যা, শত্রুতা বেড়ে যাওয়া, আর্থিক সমস্যা এগুলো কিন্তু ঘটবে ঠিক মেষ লগ্ন বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে আপনাদের জন্মছকে শুভ থাকলে, যেহেতু এরা শুভ নক্ষত্রে রয়েছে, তাহলে কিন্তু কিছুটা প্রভাব কিন্তু হ্রাসপ্রাপ্ত ঘটবে। ঠিক বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবে কিন্তু শনি রাহুর সংযোগ, এটা খুব শুভ বা গুড লাক বলতে পারেন। কিন্তু কিছুটা হলো এই জায়গায় থাকার জন্য এই ভাবটার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছুটা পেতে পারেন। এই জায়গা থেকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের রাশিভাবে দৃষ্টি দিচ্ছে। যদি রাশিভাবে, যদি যার জন্মছকে রাশিভাবে যদি অশুভ কারক গ্রহ বসে থাকলে দৃষ্টি দিলে, তাহলে কিছুটা হলো নেগেটিভিটি ফল পাবেন।
তবে একাদশে শনি রাহু অবস্থান করা কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনতে পারে। তবে পঞ্চম ভাবের উপরে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যাওয়া বা সন্তানের থেকে ক্ষতি বা মানসিক টেনশন বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু ঘটবেই। তার সঙ্গে সঙ্গে এই রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর দৃষ্টি যাচ্ছে, বাধা বিপত্তি দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি, রাস্তাঘাট এগুলো সতর্কতা অবলম্বন, এবং এই জায়গাগুলো প্রবলেম আপনাদের আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে একাদশ ভাব অবস্থান কিছুটা হলে আপনাদের স্বস্তি আনবার জায়গাটা কিন্তু রয়েছে। জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকলে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেন। মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাবে তাহলে শনি রাহুর অবস্থান এটা কিন্তু শুভ নয়। কর্মস্থানে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা হওয়ার সম্ভাবনা দিতে পারে, এবং এই জায়গা থেকে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে শারীরিক দিক দিয়ে কোনো না কোনো টুকটাক ট্রাভেল, রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, আর্থিক ক্ষতি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি পড়া মানেই তাহলে এডুকেশন সুখের জায়গাটা হানি করতে বাধ্য, বা জায়গা সম্পত্তি এগুলো নিয়ে নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাওয়া, পড়ে যাওয়া এই সময়ের মধ্যে দিতে পারে, বা এই যোগটা কিন্তু থাকছে 6 মাস থেকে 1 বছর, এর মধ্যেও কিন্তু আপনাদের নানান সমস্যা আসতে পারে। এটা এই বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। তার সঙ্গে এই যে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের, তাহলে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকা মানেই তাহলে বিবাহিত জীবন, অপরের পার্টিদের সঙ্গে বা স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদে জড়িয়ে পড়া, সেই জায়গা থেকে সতর্কতা অবলম্বন। তবে জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকলে, যেহেতু এরা বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, তাহলে কিছুটা হলেও প্রভাবের কিন্তু হ্রাসপ্রাপ্ত কিন্তু ঘটবেই। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে কিন্তু শনি এবং রাহু অবস্থান করছে। নবম ভাব হচ্ছে আমাদের যে কোন ভাব রয়েছে, কোন ভাবের একটি ভাব, এই ভাবটাও কিন্তু শুভ। কিছুটা হলো আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পাবেন, বা এই জায়গায় বসে রাহুর দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে রয়েছে, তাহলে একের সঙ্গে নবম ভাব, তাহলে ভাগ্যের জায়গার সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে এখানে কি দেবে, বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা, এই জায়গাটা শনি সপ্তমপতি নবমে, বা বিয়ের পরে ভাগ্য উন্নতি ঘটতে পারে যদি জন্মছকে এই দুটো ঘর যদি শুভ থাকলে। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এই জায়গাটায় ভাই বোন আত্মীয় পরিজনের জায়গা, এদের সঙ্গে পাড়া প্রতিবেশী এদের সঙ্গে যদি অশুভ থাকলে ঝঞ্ঝট ঝামেলা বা কলহ বিবাদ বা পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য এগুলো দেখা দিতে পারে। এবং রাশিকে ষষ্ঠভাবে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল, শত্রুতা বৃদ্ধি হতে পারে, এবং শারীরিক কোনো না কোনো সমস্যায় পড়ে যাওয়া এগুলো কিন্তু দিতে পারে। তবে বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা এই ফলের তারতম্য কিন্তু ঘটবে বা হ্রাসপ্রাপ্ত ঘটবে, অতটা অশুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন না, শুভ প্রভাব কিন্তু পাবেনই। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবে শনি রাহু সংযোগ, এটা কিন্তু শুভ নয়। অষ্টম ভাবে যে কোনো গ্রহ থাকলেই অশুভ ফল প্রদান করে থাকে, কারণ জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব এটা কিন্তু শুভ ভাব নয়। এবং সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়াও শুরু হচ্ছে, হয়তো এই সময় এতগুলো গ্রহের সংযোগের জন্য হয়তো ফল নাও পেতে পারেন, তবে ফলের সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং এই জায়গা থেকে যেটা নির্দেশ করবে, দেখুন এইটা কর্মভাব, তাহলে কর্মের উপরে কোনো না কোনো সমস্যা বা আসতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন, এইটুকু পিরিয়ড মিনিমাম মের 20 তারিখ পর্যন্ত। এবং লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হতে পারে। ডকুমেন্টগুলো সই সাবুত করে আপনারা মাল দেবেন, নাহলে পেমেন্ট করলেন তারা কিন্তু নাও স্বীকার করতে পারে। বা পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবনে কিছু না কিছু সমস্যা আসবেই, সেই বিষয়ে একটুখানি সতর্কতা। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবেরও উপরে দৃষ্টি থাকছে। পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকা মানেই তাহলে এখানে সন্তানদের কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, বা সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাওয়া, মানসিক টেনশন বৃদ্ধি হওয়া এইগুলো কিন্তু আসবে। এবং শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি যদি শুভ থাকলে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে এরা রয়েছে, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বা এই ফলের তারতম্য হ্রাসপ্রাপ্ত ঘটতে কিন্তু বাধ্য। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক সপ্তম ভাবে কিন্তু অবস্থান করছে শনি রাহু। এটাও কিন্তু ততটা কিন্তু শুভ আনবে না, কারণ ষষ্ঠপতি গ্রহ আপনাদের এই জায়গায়, পঞ্চমপতি গ্রহ এই জায়গায় বসে, রাহু এখানে যেহেতু সপ্তম স্থানে রয়েছে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, অপোনেন্ট পার্টিদের সঙ্গে ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে। ভাগ্য বিড়ম্বনা বা
গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে মনোমালিন্য বা পিতার শারীরিক ট্রাভেল এগুলো বহন করতে পারে। ভাগ্য আপনার সহায় হবে না, ভাগ্য সাথে সাথ নাও দিতে পারে, এই জায়গাগুলো দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু এডুকেশনের জায়গা, শিক্ষা সুখের জায়গা, এগুলো হানি আনতে পারে। মায়ের শারীরিক কোনো টুকটাক ট্রাভেল বা মায়ের সঙ্গে বনিবনা না হওয়া বা সম্পত্তিগত কোনো বিরোধ উঠে আসা, এগুলো কিন্তু সমস্যা আসতে পারে। তবে সতর্কতা অবলম্বন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু শনি রাহুর সংযোগ, যেটা শুভ ফল কিন্তু প্রদান করবে। কারণ শুভ ফল বলতে এই জায়গা থেকে কিন্তু শারীরিক দিক দিয়ে শুভ ফল প্রদান করতে পারবে না, কিন্তু অন্যান্য কিছু হলেও শুভ ফল প্রদান করবে, যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে উপচয় স্থান এবং গোচরে ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে শনি এবং রাহু। সেই কারণে তবে যেটা নির্দেশ করবে এই জায়গা থেকে দেখুন অষ্টম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনাদের রাস্তাঘাট বাধা বিপত্তি এগুলো কিন্তু থাকছেই, সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি থাকছে, তাহলে শারীরিক দিক দিয়ে কোনো টুকটাক ট্রাভেল, শত্রুতা বৃদ্ধি হতে পারে বা কনিক কোনো ডিজিজে আপনারা পড়ে যেতে পারেন ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়ার। এবং আপনাদের এখানে থেকে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ মাধ্যম এগুলো কিন্তু কিছু না কিছু যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু আপনারা বাধ্য। তবে আপনাদের যদি জন্মছকে বৃহস্পতি যদি শুভ অবস্থান করে থাকে, আপনাদের এখন এই মুহূর্তে গোচরে কিন্তু বৃহস্পতি আপনাদের থেকে অশুভ স্থানে রয়েছে, কিছুটা বাধা বিপত্তি আসার সম্ভাবনা কিন্তু থাকছে। গোচরে ওই জায়গা থাকলেও বাধা আপনারা কিন্তু পাচ্ছেনই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চম ভাবে কিন্তু শনি রাহুর সংযোগ। পঞ্চম ভাব যেহেতু কোন ভাবের একটি ভাব, কিছুটা হলো শুভ ফল পাবেনি। তবে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা, এই জায়গাগুলো বিচার্য। তাহলে পঞ্চম ভাবে যেহেতু এগুলো বিচার্য, তাহলে এই জায়গাটার উপরে নানা রকম ডিস্টার্ব আসতে পারে। তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে দাম্পত্য জীবনে বা সমস্যা, অপরের পার্টিদের সঙ্গে সমস্যা, ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা, লস খাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও আবার একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, সেটা কিছুটা সফলতা আনতে পারে আপনাদের ক্ষেত্রে। যেহেতু শনি রাহু যদি জন্মছকে এরা আপনার শুভ থাকলে এই জায়গায় হয়তো কিছুটা গোচর ফলে আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন। এবং সবথেকে বিশেষ করে এখন বৃহস্পতির নক্ষত্র রয়েছে দুজনই, যদি জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থান করে তাহলে এই সময় বা দশা অন্তর্দশা চললে শুভ ফল কিছুটা হলেও আপনারা পাবেন, অতটা অশুভ ফল কিন্তু পাবেন না। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে, অর্থাৎ সুখের জায়গা এডুকেশন মায়ের জায়গায় কিন্তু আপনাদের শনি রাহু অবস্থান করছে। এবং আপনাদের চতুর্থভাবে থাকার কারণেই আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। এই দিক দিয়ে তো নানান দিক দিয়ে সুখের হানি আনবেই, এবং বিশেষ করে বিবাহিত জীবনেও সমস্যা আনবে এবং শত্রুতা সৃষ্টি করবে। অর্থনৈতিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাওয়া এইগুলো আনবে, কারণ আপনাদের দ্বিতীয় পতি সেই শনি সেই চতুর্থভাবে গেছে। অর্থনৈতিক দিক দিয়ে পারিবারিক জীবনে সুখ শান্তির অভাব কিন্তু ঘটাতে পারে। সেই কারণে যতটা পারবেন আপনারা সতর্কতা অবলম্বন। যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে, যদি শুভ দশা চলে তাহলে পজিটিভ রেজাল্ট, যদি এদের দশা না অন্তর্দশা চললে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট পেতে বাধ্য। এবং জন্মছকে যদি বৃহস্পতিও যদি শুভ অবস্থান করে, কারণ বৃহস্পতির নক্ষত্রের দুজন রয়েছে, তাহলেও কিন্তু ফলের অনেকটাই কিন্তু অশুভ প্রভাব কিন্তু হ্রাসপ্রাপ্ত ঘটবেই। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে শনি রাহু। তৃতীয়ভাবে অবস্থান শুভ ফল আনবার সম্ভাবনা এনে দেয়। এবং আপনাদের রাশিপতি বা লগ্নপতি তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক, পাড়া প্রতিবেশী, এখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। যদি থাকলে সন্তান বিষয়ে বা মানসিক টেনশন, সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাওয়া, সন্তানরা আপনাকে ক্লেশ দেওয়া, এইগুলো ইত্যাদি ইত্যাদি, বা মন মানসিকতা আপনার ভালো না থাকা, বা প্রেম করলে প্রেমটার জায়গাটাকে হানি আনতে পারে যারা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সাপেক্ষে ঠিক নবম স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছে, তাহলে এখানে ভাগ্যের স্থানে, তাহলে ভাগ্য বিপর্যয় হতে পারে, ভাগ্য বিড়ম্বনা দিতে পারে। বা শুভ থাকলে তাহলে শুভ ফল পাবেন। এবং এই জায়গার উপরে আপনার দ্বাদশভাবে দৃষ্টি থাকছে, তাহলে ব্যয়ভাবে দৃষ্টি থাকা মানেই অর্থনৈতিক ব্যয় ঘটিয়ে দেবে, অর্থনৈতিক জায়গাটা বা পারিবারিক জীবনে সমস্যা আনবে। তবে শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য। দশা অন্তর্দশা যদি চললে তখনই অশুভ ফলটা বেশি পাবার সম্ভাবনা। নচেত যদি অন্য কোনো গ্রহের দশা
চলে তাহলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এবার চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে। তবে মাথায় রাখবেন, বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকলে আপনাদের এই অতটা অশুভ প্রভাব কিন্তু পাবেন না, কারণ যেহেতু শনি রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের দ্বিতীয়ভাবে কিন্তু শনি রাহু থাকছে। দ্বিতীয়ভাবে শনি রাহু অবস্থান, এটা কিন্তু শুভ নয়। বা অর্থনৈতিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা, পারিবারিক জীবনে ঝঞ্ঝট ঝামেলা এগুলো আনতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় দৃষ্টি দিচ্ছে, তার সুখের হানি আনতে পারে। মাতার শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল চলতে পারে, এবং বিশেষ করে মায়ের সঙ্গে বনিবনা না হওয়া এবং জায়গা সম্পত্তি ইত্যাদি নিয়ে ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়া এগুলো দিতে পারে। এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেওয়া মানেই হয়তো হঠাৎ অপ্রত্যাশিত কোনো অর্থ আপনারা পেতে পারেন, কারণ রাহু এগুলো দেয় সাধারণত। তাহলে এগুলো দিতে পারে যদি শুভ থাকলে, বা মৃত ব্যক্তির কোনো সম্পত্তি এগুলো পাওয়া জায়গা আনতে পারে, যেহেতু চতুর্থ ভাবেরও নির্দেশ করে রয়েছে। এবং আপনাদের একাদশ স্থানের উপরে দৃষ্টি দিচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে, এটা শুভ কিছুটা হলেও সফলতা আনবে। তবে মাথায় রাখতে হবে যে যদি শনি বা রাহুর দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু অশুভ থাকলে অশুভ প্রভাব কিন্তু পেতে বাধ্য। আর শুভ থাকলে শুভ অন্য কোনো গ্রহের দশা যদি থাকে তা চললে তাহলে সেই গ্রহটি যদি শুভ চলে শুভ প্রভাব পাবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই জায়গায় বৃহস্পতির নক্ষত্রে শনি রাহু অবস্থান করছে, বৃহস্পতি যদি জন্মছকে শুভ অবস্থান করে এবং দশা অন্তর্দশা চলে অতটা অশুভ প্রভাব এই মুহূর্তে পাবেন না, কিছুটা হলেও শুভ প্রভাব ঘটবে বা অশুভ প্রভাব হ্রাসপ্রাপ্ত ঘটবেই। এবার রাশিভাব বা লগ্নভাবে চলে যাচ্ছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে, যেহেতু রাশিভাবেই থাকছে তাহলে শারীরিক দিক দিয়ে মানে যেটাকে বলা হয় ভাইটাল এনার্জি, জীবনী শক্তির অনেকটা হ্রাসপ্রাপ্ত ঘটতে পারে। এবং এখানে বিশেষ করে রাস্তাঘাট, কারণ এই জায়গা তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা দৃষ্টি দিচ্ছে টোটাল রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা অবলম্বন, উপর থেকে পড়ে যাওয়া, এবং বিবাহিত জীবনের উপরে যেটা কেতু থাকছে বা বিবাহিত জীবনে বা অপরেন্ট পার্টিদের সঙ্গে মনোমালিন্য কলহ বিবাদ এগুলো দিতে পারে। কর্মস্থানের উপরে দৃষ্টি থাকছে, তাহলে কর্ম জায়গাটায় যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন তাদের লস খেয়ে যাওয়া বা সেই জায়গায় ডিস্টার্ব আসা, বা চাকরি ক্ষেত্রে কর্মের জায়গায় বা চাকরি ক্ষেত্রে বা চাকরি না পাওয়া, এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে এগুলো জায়গা আনবার জায়গাটা দিতে পারে। তবে মাথায় রাখবেন একটা কথাই বলি, যদি শনি বা রাহুর দশা অন্তর্দশা চললে যদি জন্মছকে অশুভ থাকলে এই সময় কিন্তু অশুভ ফল বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু ঘটবে। যদি শুভ থাকলে কিছুটা হলো শুভ ফল আপনারা পাবেন। এবং যদি দেখেন যে বৃহস্পতি আপনাদের জন্মছকে শুভ থাকলে, তার দশা অন্তর্দশা বা থাকলে, এবং এই যে গ্রহের সংযোগ ঘটছে, কারণ শনি এবং রাহু এরা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, তাহলে বৃহস্পতিও কিন্তু এখানে যুক্ত থাকছে। সেই কারণে জন্মছকে বৃহস্পতি শুভ থাকলে অশুভ প্রভাবের অনেকটা কিন্তু হ্রাসপ্রাপ্ত ঘটবেই। তবে আপনারা এখান থেকে কি করে বেরিয়ে আসবেন, কারণ প্রায় শনি রাহু এরা একই ক্যাটাগরির প্ল্যানেট, ধ্বংস কারক গ্রহ। কারণ দেখুন, শনির দেবতা হলেও রাহু যে অমৃত পান করে অমর হয়েছে, কিন্তু তার অসুরত্ব বলুন বা দ্বৈত স্বভাব কিন্তু তার ম্লান হয়নি, সেটা কিন্তু থাকছে। সেই কারণে শনিদেব যদি সন্তুষ্ট হন, কারণ কিছুটা রাহুর নেচারটা শনির মতোই থাকে, সাধারণত এরা দুটোই হচ্ছে মহা কুগ্রহ। সেই কারণে শনিদেব যদি সন্তুষ্ট হন, বা সবথেকে বিশেষ করে আমাদের যে 4 যুগে 4টি যুগ ধর্ম রয়েছে, এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই মহামন্ত্র জপ করুন। এবং সবথেকে বিশেষ করে কি, শনি হচ্ছে মৃত্যুর কারক গ্রহ, এবং শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, নিষ্ঠাপরায়ণ এবং পূর্ব জন্মের যে ব্যাংক ব্যালেন্স বা পূর্ব জন্মের যে সঞ্চিত পূর্ণ থেকে যে অর্থ, সেই অর্থ কিন্তু ব্যাংকে কিন্তু জমা হবে। আর রাহু কি, রাহু দশা অন্তর্দশা চললে আপনাকে 2 নম্বরই করে হোক, যেখান থেকে হোক কোটি করে দেবে, 1 কোটি 2 কোটির মালিক করে দিল, কিন্তু রাহু দশা অন্তর্দশাতে কিন্তু শেষ করে দেয়। সেই কারণে যে এই যে যদি রাহুর দশা অন্তর্দশা চললে অশুভ প্রভাব পেতে বাধ্য। তবে আমি একটা কথাই বলবো, মেনলি যে এই শনি রাহু
যাকেই বলুন না কেন, এই যুগে যুগধর্ম যখনই আপনারা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তখন আপনাদের মধ্য থেকে কুপ্রভাব কিন্তু বা অশুভ প্রভাব নষ্ট হতে বাধ্য। আপনারা শুতে গেলে, শুতে যাওয়ার আগে এবং এই সময়কালীন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। জপ করলে আপনাদের অতি অবশ্যই দেখবেন শুভ জায়গাটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে হয়তো নাও পেতে পারেন, তবে পাবেনই। তবে আপনাদের শুভ সময় আসবে এবং আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু বয়ে নিয়ে যাবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পেয়ে যায়। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।